আসসালামু আলাইকুম। প্রায় ৭ থেকে ৮ মাস আগে আমি ক্যারেটে কিছু আদা গাছ লাগিয়েছিলাম। এখন দেখতেছি যে সবগুলা গাছ মরে গিয়েছে। আদা গাছ এবং হলুদ গাছ লাগানোর পর যদি পাতা এরকম শুকিয়ে যায় তখন আপনাকে তা তুলে ফেলতে হবে। এখানে একটা বিষয়, আমি যখন আদা গাছগুলো লাগিয়েছিলাম তারপরে আরও কিছু গাছ এনেছিলাম। ভুলে ওগুলা যে আসলে হলুদ তা বুঝি নাই, তাই এটার এই পাশে আদা হয়েছে, এই পাশে হয়েছে হলুদ। এখন তোলার পরে আসলে বোঝা যাবে যে হলুদ আর আদা আসলে আছে কিনা বা কতটুকু হয়েছে, কিন্তু উপর দিক দিয়ে যা দেখা যাচ্ছে হয়েছে। আবার এগুলা থেকে আমি কিছু এরকম যখন মাথা ছিল মনে করেন এগুলার, এরকম অনেকগুলা ভেঙে ফেলেছিলাম, তাই এটা একটু কমে গেছে আদাটা। যদি না ভাঙতাম তাহলে আরও বেশি বড় থাকতো। যেমন দেখুন, আমি একটা ভেঙে এখানে লাগাইছি, প্রায় এটা হচ্ছে মনে হয় এটাও ২.৫ থেকে ৩ মাস হয়ে গেছে। দেখি আস্তে আস্তে আসলে তুলে যে কতটুকু আদা পাই। এখানে একটা বিষয় বলাই বাহুল্য যে আমি সত্যি বলতে এগুলার তেমন কোনো মানে যত্ন করিনি। মাটিটা যে সম্পূর্ণ উর্বর ছিল আসলে তেমনও না। তারপরও কতটুকু হয়েছে তা আসলে তোলার পর বোঝা যাবে। আমি ছাদ বাগানের আমার যত পাতা আছে এমন শুকনো, তা আমি কিন্তু কোনোটাই ফালাই না। এটা আমি বেশিরভাগ সময় আমার টবের নিচে, যখন আমি ইটের গুঁড়ো দেই, আপনি যদি এই টবের নিচে মানে যেখানে ইটের গুঁড়ো আছে এর উপরে এই পাতাগুলো শুকনো পাতা দেন, তাহলে টবের যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা তা খুব সুন্দর থাকে। এখানে দুটো বিলাতি ধনেপাতা গাছ উঠেছে, অনেকটা বড় হয়েছে। এগুলাকে তুলে মাটি সহ তুলে অন্য একটা টবে এভাবে লাগিয়ে দেব। আমি এই বিলাতি ধনেপাতাগুলো এখন খাচ্ছি না, কারণ আমার নর্মাল ধনেপাতা, দেশি ধনেপাতাগুলো আছে, এই জন্য। ভালো একটা বিপদেও পড়েছি। দেখুন, তুলতে গেলেই এগুলা কেটে যাচ্ছে। সাবধানে তুলতে হবে। এটা পুরোটা জুড়েই হচ্ছে মানে এটা আদা গাছ। না, এটা আদা না, এটা মনে হচ্ছে হলুদ। ওইটা আদা। তুলতে অনেক কষ্ট হচ্ছে। মাটিগুলা এতটা কম্প্যাক্ট হয়ে গেছিল, তাই পানি দিছি। দেখুন, এখন পানি দেওয়াতে একটু সুবিধা হচ্ছে, তারপরেও ভেঙে যাচ্ছে একটার পর একটা। এখানে এগুলো হচ্ছে হলুদ আর এটা হচ্ছে আদা। এগুলো সব আদা। আদাগুলা পরে তুলতেছি। হলুদগুলার একটু যদি নমুনা দেখেন, মাশাআল্লাহ কত বড়। আমি এগুলো একটু ধুইতেছি, ধোয়ার পরে দেখা যাবে ভালো মতো। একটু যদি দেখেন, মাশাআল্লাহ এখানে অনেকগুলো ভেঙে গেছে, তারপরও একটুক জায়গা থেকে এতগুলো উঠছে। দেখি আবার আদা কি উঠে। পানি দিয়ে ধোয়া ছাড়া উপায় পাচ্ছি না। আমি চাচ্ছি এটা পুরোটা একসাথে তুলতে। দেখি এবার কেমন হয়েছে। ক্যারেটে আদা গাছ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন কতগুলো আদা। এগুলো হলুদ এক ক্যারেটে, এগুলো আদা। অনেক মোটা মোটা আদা হয়েছে। দেখুন, এই একটা মাত্র ক্যারেট থেকে এই চারা আর কতগুলো পেলাম। হলুদ, আদা,
বড় হলুদ। তাই সবাইকে একটা জিনিস আমি অনুরোধ করি যে আজই কিছু না কিছু লাগান। আমি যদি এই ক্যারেটটা ফেলে রাখতাম এভাবে, তাহলে হয়তো বা আজ এত সুন্দর একটা দৃশ্য নাও দেখতে পেতাম, আর আপনাদেরকেও হয়তো বা এই জিনিসটা শেয়ার করতে পারতাম না। এই শেয়ার করাটার উদ্দেশ্য হচ্ছে একটু সবাই আগ্রহী হন, কারণ আমার এটা যে প্রথমে হয়ে গেছে আসলে তা না, আগে প্রথম হয়নি, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতে করতেই আসলে আজ এমন অবস্থা। বা এই একটা ক্যারেট এখানে আর না হলেও আমার ধারণা যে 4 কেজির কাছাকাছি হবে আদা এবং হলুদ আছে। সবাইকে, সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।